আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এখন সকাল ঠিক 9:20 বাজে, সকাল 9:20। সূর্য উঠেছে, তবে ঠান্ডা দারুণ লাগছে, বেশ উপভোগ করছি। আর সামনে আরো কি কি দেখি, কোথায় কোথায় যাই, সবকিছু দেখার জন্য কিন্তু সঙ্গে থাকি। আমরা নাগাইঝুড়ি ঢুকছি মুকুটমণিপুরের পথে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, অসাধারণ লাগছে, দারুণ লাগছে, সত্যি অসাধারণ। প্রকৃতির অপরূপ রূপ আর সঙ্গে দারুণ ঠান্ডা, অপরূপ ঠান্ডা বন্ধুরা, জমে যাচ্ছে একদম। খুব সুন্দর লাগছে, জঙ্গল ভাবাই যায় না, চারিদিকে শুধু জঙ্গল, গাছ আর গাছ। রাস্তার ধার দিয়ে দেখতে পাচ্ছি অনেক সর্ষে গাছ, সর্ষে ফুল হয়েছে, আর তাল গাছ, বেশ ভালো লাগছে, খেজুর গাছ। জমির ধান কাটা হয়ে গেছে, যদি ধান থাকতো আর বাতাস বয়ে যায় ধান গাছের উপর দিয়ে, তখন যে ঢেউটা খেলে যায়, অসাধারণ লাগে। এই জায়গাটার নাম হচ্ছে ছাগলিয়া। এখানে বেশিরভাগ মানুষই ব্রাহ্মণ। আমরা মুকুটমণিপুর যাওয়ার পথে এই জায়গাটাও পার করছি। বন্ধুরা, রাস্তার মাঝখানে একটু নেমে গেলাম মুকুটমণিপুর যাওয়ার পথে ফকির ডাঙায়। তো এত সুন্দর প্রকৃতি যে একটু নামতে ইচ্ছে করলো। তোমার কেমন লাগছে বলো? বিশাল ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, এখন ঠান্ডা লাগছে, তাই ওর বিশাল ঠান্ডা লাগছে বলছে, তাই এখন আর অন্য কিছু ফিলিংস বলতে পারছে না। জায়গাটা সত্যি খুব সুন্দর, এখনো কাশ ফুল গাছ আর এত গাছ। রাস্তা থেকে সরে এসো, গাড়ি আসছে, আর লাল মাটি, রাস্তা চলে গেছে এদিকে, খুব সুন্দর জায়গা। মানে এত ভালো লাগছে যে নেমেই গেলাম এখানে। এখানেই থাকা হয়তো। তারপর এখানে এই জল কখন থাকে? তো আচ্ছা, এটা ব্যারেজেরটা কংসাবতী। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর জায়গা। জল থাকলে আরো ভালো লাগতো দেখতে, তবে ভালো লাগছে, এমনিও গাছপালা এমনি ভালো লাগছে। এই হচ্ছে শালবন, যে শালবনের যে আঠাটা, সেই ধুনো বের হয়, আমরা ধূপ ধুনো হিসাবে ব্যবহার করি বাড়িতে, সেই শালবন। ঘন জঙ্গল, দারুণ লাগছে। সকালবেলাটা বেরিয়েই মন একদম প্রকৃতির যে অনাবিল যে স্নেহ, সেই স্নেহ স্পর্শ পেয়ে খুব ভালো লাগছে বন্ধুরা। তো যারা যারা বেড়াতে ভালোবাসেন কিন্তু বাইরে বেরোতে পারছেন না, প্রকৃতিকে ভালোবাসেন, তারা অন্তত এখান থেকে এই শীতল স্পর্শ, প্রকৃতির এই স্নেহ ছায়া, স্নেহ স্পর্শ নিশ্চয়ই উপভোগ করছেন। জানাবেন কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, যে আপনারা কেমন উপভোগ করছেন আজকের এই জার্নিটা। আমরা তালডাংরা পার হচ্ছি। তালডাংরার যে রাস্তাটা ঢুকে গেছে, ওই দূর থেকে দেখা যাচ্ছে চারিদিকে শুধু কি বড় বড় গাছ গাছ। আমি এত গাছ কখনো দেখিনি। এত গাছ দেখছি, এত গাছ দেখছি, যেতে যেতে এত মন ভালো লাগছে, গান গাইতে ইচ্ছে হচ্ছে। একটা গান গেয়েছি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করিনি একটা গান। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। দাদা, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে না? আমরাই তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ। বেড়াতে। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা। একদম একদম। ব্যাস। গতকালকে আপনার সঙ্গে ঘুরেছি, ব্যাস। সত্যি খুব ভালো গাইড করেছেন। ব্যাস। আজকে মুকুটমণিপুরে নিয়ে যাচ্ছেন, ওখান থেকে ব্যাস। শুশুনিয়াতেও নিয়ে যাবেন বলেছেন, আরো এক জায়গায় যাবো। যাই হোক দাদা, ফোন নাম্বারটা একবার বলে দিন তো। 9800633838। ওকে, শৈবাল চক্রবর্তী। শৈবাল চক্রবর্তী। কাকার সঙ্গে দেখা করলে করতে পারেন এখানে এসে, যারা ঘুরতে চাইছেন। সত্যি খুব ভালোভাবে গাইড করেন। হাঁসদা গুড়মহল, আদিবাসী হাঁসদা গুড়মহল, বাঁকুড়া। আমরা গুড় কিনতে এসেছি, খাঁটি গুড় এখানে তৈরি হচ্ছে কিন্তু একদম হাতে, এই দেখো দেখো, খুব সুন্দর। কাটছি, ধরো আমি গুড় করা কখনো দেখিনি তৈরি, এই প্রথম দেখছি। দাঁড়াও, কাটছি আগে। তো আর আমি যখন দেখছি, তার মানে সবাই দেখছে, সবার সঙ্গে শেয়ার করছি। আর সেন্টটাই তো মন ভরে যাচ্ছে। বাহ,
কতক্ষণ সময় লাগে দাদা গুড় জাল দিতে? আচ্ছা, 4-5 ঘন্টা লেগে যাবে, এগুলো আবার জমবে। এটা কি গুড় হচ্ছে দাদা? নলেন গুড়। আচ্ছা, নলেন গুড়। এখান থেকে ধোঁয়াটা ওঠে আর গুড় জাল দিচ্ছে। এটা এখান থেকে আগুন ধরানো হয়, যেটা সেটা হচ্ছে এই জায়গা, পাতা দিয়ে জ্বালিয়ে দেয়। এই গুড় জাল দিচ্ছে, তুলছে, গুড় হয়ে গেছে নলের গুড়। আর চারিদিকে প্রকৃতির সুন্দর রূপ, খুব সুন্দর দেখতে, গাছপালা, ধান গাছ কাটা হয়ে গেছে, এদিকে জমি, খুব সুন্দর। কিন্তু সেন্টটাই তো আমার মন ভরে যাচ্ছে। অপূর্ব নলেন গুড়ের সেন্ট। এখান থেকেও আগুন ধরানো হয়, এপাশ দিয়ে ছাইটা বের করা হয়। আচ্ছা, এপাশ দিয়ে ছাইটা বের করা হয়েছে, আর আগুন যেটা জ্বালছে এখান থেকে পাতাগুলো দিয়ে জাল দেয়। আর ধোয়া ওঠার জায়গা ওই সামনে দেখিয়েছি, দেখবেন কি টেস্ট করে। এই জাল দিচ্ছে গুড় তৈরির। হ্যাঁ, দারুন, হেভি টেস্ট। পাটারিটা খেলাম। এখন আমরা ইউক্যালিপটাস গাছ দেখছি রাস্তার ধার দিয়ে, ভগবান ক্যানেলের পর এই অংশটা। আর লাল মাটি, পুরো লাল মাটি। এটা পাহাড় না? না, ওই যে গাছগুলো, ওগুলোই গাছ। আচ্ছা, পাহাড়। মুকুটমণিপুরে আমরা ঢুকে গেলাম, আর 7 কিলোমিটার বাকি, একদম কাছে এসে গেছি। দূরে ওইটাও তো মনে হচ্ছে পাহাড়, ওই দূরে আচ্ছা আচ্ছা, এই তো পাহাড়। হ্যাঁ, কুয়াশায় দেখা যাচ্ছে, তবুও পাহাড় শুরু হয়ে গেছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। মাটির বাড়ি, অনেক বিচুলির গাদা, এখানে সব মাটির বাড়ি, লাইন দিয়ে মাটির বাড়ি রয়েছে। আর খেজুর পাতা দিয়ে পুরো বেড়া দেওয়া রয়েছে বাড়িগুলোতে। পাহাড় একদম লাইন দিয়ে, কি সুন্দর লাগছে পাহাড়। বন্ধুরা, তোমরা পাহাড়ও দেখে নাও, ঘরে বসে বসেই দেখে নাও, আর আমরা সামনাসামনি দেখি। ওই দেখো কতটা উঁচু মাটিতে বাড়ি রয়েছে, টিনের চাল, মাটির বাড়ি। পাহাড়গুলোর রঙও দেখা যাচ্ছে লালচে লালচে। আর সূর্য মামা এখন কুয়াশার আড়ালে লুকিয়ে রয়েছে, হালকা হালকা দেখা যাচ্ছে, তাই ঠান্ডাটা একটু বেশি বেশি লাগছে। আস্তে আস্তে উঁচু দিকে উঠছি আমরা। এটা পুরো পাহাড়ি এলাকা। সব মুকুটমণিপুরে বেড়াতে আসছে, দেখুন সবাই। টুরিস্ট বাস, টুরিস্টদের গাড়ি, সব দোকানপাট রয়েছে লাইন দিয়ে। আর আমরাও বেশ ঘুরতে আসছি, বেশ ভালোই লাগছে এখন। কিন্তু এতক্ষণে অনেক গাড়ি দেখলাম, এতক্ষণ পুরো রাস্তা ফাঁকা ছিল। ড্যাম না, এই হচ্ছে ড্যাম, মুকুটমণিপুরে ড্যাম দেখা যাচ্ছে। বাবা, হাত পুরো একদম। বাঁশ দিয়ে পুরো একদম ব্যারিকেড করা রয়েছে, যাতে ওইদিকে কেউ না যেতে পারে। কংসাবতী ড্যাম এর নাম। এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। ক্রস করছি আমরা। আমরা অবশেষে মুকুটমণিপুরে চলে এসেছি। অটোয় করেছি তো, একটা আলাদা অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে বড় ফুড কোর্ট। এখান থেকে উঠি, দেখি এখানে কি আছে। সিঁড়ি দিয়ে উঠে বাচ্চাদের ছোট ছোট বাইক, গাড়ি, এখানে সব স্টলগুলো যেগুলো আছে সব সরকার থেকে করে দিয়েছে। এখানে মার্কেট সব বসেছে,
হরেক জিনিস নিয়ে অনেক কিছু আছে এখানে। আর ওই যে বিশাল নদী, কংসাবতী নদী, হ্যাঁ ড্যাম, কংসাবতী ড্যাম। বাবা যেদিকে চোখ যাচ্ছে মণিপুরের ড্যাম, মুকুটমণিপুর ড্যাম, হ্যাঁ ওখানে লেখা রয়েছে কংসাবতী ড্যাম, বিশাল বড়। ঠিক যেমন দেখতে পাচ্ছ পেছনে একটা বিশাল জায়গা আছে যেখানে বোটিং করা যায়, সবকিছু করা যায়। আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। মুকুটমণিপুরে নেবেই একদম আমরা অটো করে এসছি, এটা একটা আলাদাই আনন্দ। জঙ্গল সাফারিটা পুরো কভার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। যারা বোটিংটা ভালোবাসো তারা এখানে এসে বোটিংটা করতে পারো, কিন্তু 12-15 জন না হলে ছাড়বে না। সেই জন্য অন্য সাইট সিইংগুলো কভার করার জন্য আজকে আমি ডাইরেক্টলি এখানে দেখো ঠিক এর অপোজিটে আরেকটা টিকিট কাউন্টার। এখানেই রয়েছে টিকিট কাউন্টার মুকুটমণিপুর ই রিক্সা পরিষেবা সমবায় সমিতি। এখানে কি কি কভার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। পরেশনাথ শিবলিঙ্গ মন্দির, পরেশনাথ কালী মন্দির, কংসাবতী ও কুমারী দুই নদীর মিলনস্থল, মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট। এটা কিন্তু পুরো আসা যাওয়া ও ঘোরার সময় নিয়ে 1 ঘন্টা 30 মিনিট। তো ও টিকিটটা কাটছিল, আমি তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছিলাম। এখানে দেখো আমি টিকিটটা দেখিয়ে দিলাম। এটা দুজনের টিকিট কত পড়েছে? 400 টাকা। 400 টাকা। তো এবার ও রিক্সাতে উঠছে, আমিও এবার রিক্সাতে উঠছি সাথে। আর তোমাদের জন্য রয়েছে অনেক কিছু ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট। সঙ্গে থাকো, আমি আরো জিনিস তোমাদের শেয়ার করে দেবো। তাতে যারা মুকুটমণিপুর আসবে প্রথমবার তাদের জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, এইটুকু গ্যারান্টি। মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম, যেখানে আমি একটু আগে দেখাচ্ছিলাম বোটিং এর সাইট গুলো, ঠিক সেই পুরো জায়গাটা বুঝতে পারছো কতটা কভার আপ করছে। যেহেতু আমি বললাম টাইম সেভিং এর জন্য আমি কিন্তু এখানে এই রিক্সাটা নিলাম। দারুণ সবুজ। ঠিক তার অপোজিটে দেখো সবুজ অরণ্য, পুরো সবুজে সবুজ। যারা শহরে সবুজ জিনিসটা মিস করো তাদের জন্য এখানে কিন্তু একটা দারুণ আউটিং হয়ে যাবে। এখানে যারা আসবে তারা মোটামুটি বলে দিচ্ছি 1 দিন থেকে 2 দিন, তার বেশি লাগবে না। আর যদি সবার সঙ্গে আসো পিকনিক করতে তাহলে তো আর কোনো কথাই নেই। যারা ফ্যামিলি নিয়ে আসছো তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই, 5 জনের একটা ই রিক্সা বুক করে চলে যেতে পারো এই দারুণ সাইট সিইং এ। পুরো জিনিসটা আমি যতটা পারবো তোমাদের সাথে কিন্তু এখানে শেয়ার করব, যাতে বাড়ি বসে তোমরাও এর অনুভূতি কিন্তু একইভাবে নিতে পারো। যারা জল ভাসো তাদের জন্য কিন্তু রইলো এই এক্সক্লুসিভ ক্লিপটা। দেখে যদি ইচ্ছা হয় তাহলে আর দেরি না করে পরের মাসে, কেন এই মাসেই একটা আউটিং প্ল্যান করে নাও শনি রবিবার, তাতে কিন্তু তোমাদের পুরো মুকুটমণিপুরের এই দারুণ জায়গাটা কভার আপ হয়ে যাবে। আর ই রিক্সার সাথে সাথে অবশ্যই নৌকোতেও সাইট সিন করতে পারবে, সব রকমই ব্যবস্থা তো এখানে থাকে। তো তোমরা অবশ্যই এসো, ঘুরে যাও। যখন দেখবে দূরে পাহাড় এরকম কুয়াশায় ঘেরা, অসাধারণ অসাধারণ ভিউ। আমরা যারা বিশেষ করে শহরাঞ্চলে থাকি তাদের তো সময় হয় না এত কিছু মেনটেন করার। আমাদের কোথাও বেড়াতে যাবো, যখন আমরা পারি একটু ভালোভাবে প্রকৃতিটাকে উপলব্ধি করতে শুরু করি। ড্যামটা খুব সুন্দর লাগছে। এই যে প্রকৃতি, এখানে যারা থাকে, যারা বসবাস করে, তো তারা কিন্তু খুব সহজেই এই জীবনটা উপভোগ করছে, এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করছে, যা আমরা শহুরে জীবনে উপভোগ করতে পারি না। তো অ্যাকচুয়ালি একটা কথা আছে যে মানে রোজ রোজ মাংস ভাতও ভালো লাগে না, ডাল ভাত ভালো লাগে তখন, তাই না? তো এখানেও কিন্তু এরকম যে যারা এখানে হয়তো থাকে তাদের হয়তো এটা একদম সাদামাটা হয়ে গেছে, কিন্তু যারা আমরা বাইরে থেকে আসি, আউটিংয়ে যাই, তো আমাদের কাছে কিন্তু এটা একটা রিফ্রেশমেন্ট দেয় ভীষণভাবে। মুসাফিরানা ভিউ পয়েন্ট। মুসাফিরানা ভিউ পয়েন্ট। হ্যাঁ,
খুব সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু জায়গাটা দারুণ লাগছে। আরো ভালো লাগবে না? আরো সামনে যাচ্ছি, আরো ভালো লাগবে। এখান থেকে ওঠারও জায়গা আছে, হ্যাঁ, সাইড সিন সব জায়গা। এখানে পুরো পাথুরে এলাকা, এখানে উঁচু গাছগুলো কি সুন্দর লাগছে। জঙ্গল আবার শুরু হচ্ছে এখান থেকে, দেখার মতো। পাশে নদী, জল বয়ে যাচ্ছে, সেই গানটা মনে পড়ে যাচ্ছে। ও নদী রে, ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। এই জঙ্গল শুরু হয়েছে, দুপাশ দিয়েই জঙ্গল, আর আমরা মাঝখান থেকে চলেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে একটা শুকনো গাছ প্রকৃতিকে যেন অন্য একটা ইঙ্গিত দিচ্ছে যে এমনটা আমাদেরও হবে। তাই তার আগে জীবনের সবটুকু রস আমাদেরকেও আহরণ করে নিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা, ঘুরতে এসেছিলাম বিষ্ণুপুরে, তো মুকুটমণিপুরেও আসার অনেক ইচ্ছে ছিল। তো হঠাৎ করেই গতকাল ডিসিশন নিলাম সন্ধ্যেবেলায় যে শুধু বিষ্ণুপুরি কেন ঘুরবো, মুকুটমণিপুরেও ঘুরে যাই। তাই হঠাৎ করে ডিসিশন, আর হঠাৎ করেই চলে আসে সকাল সকাল আজকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সারাটা দিন কেমন লাগে। এখানে অলরেডি আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি কিন্তু পরেশনাথ নৌকোবিহার পরিষেবা সমবায় সমিতি, আমি এখান থেকে কিন্তু নৌকো ধরে 10 মিনিটের রাস্তা তোমাদের জন্য ডিয়ার পার্ক যাচ্ছে। আমি খুব একটা ঘুরতে পছন্দ করি না, কিন্তু এই নতুন ব্লগটার উদ্যোগে তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য নানান জায়গা আজকে আমি এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ করছি। মনে করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার হবে না। তো আমরা দুজনেই শেয়ার করেছি, ও তো ঘুরতে খুবই ভালোবাসে। এই যে গেছে টিকিট কাটতে। এবার এখানে দর্শনীয় স্থানটা কি কি আছে দেখে নাও। পরেশনাথ কালী মন্দির হতে ডিয়ার পার্ক ও সোনার বাংলা পার্ক, দুই নদীর মিলনস্থল, যেটা আমি প্রথমেই টোটোতে ধরার সময় টিকিট কাটার সময় তোমাদের দেখাচ্ছিলাম। সাথে কালী মন্দির হইতে মুকুটমণিপুর ও ধোলাডাঙ্গা পিকনিক স্পট, সব কিছু শেয়ার করব, কিন্তু সাথে থাকতে হবে, তবেই কিন্তু এত কিছু দেখতে পাবে ঘরে বসেই। আর অবশ্যই বলবো নিজে এসে কিন্তু একবার ঘুরে যাবে। এখানে খাওয়া দাওয়ারও কিন্তু কোনো চিন্তা নেই। যদি সকাল সকাল চলে আসো, কিছু না খেয়েও খালি পেটে বাড়ি কিন্তু ফিরবে না, এত খাবার আছে এখানে, প্রচুর স্টলস আছে। এবার দেখো, এই রাস্তা ধরে আমরা কিন্তু এবার চলে যাচ্ছি নৌকোয় উঠবো বলে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নৌকো দেখা যাচ্ছে অলরেডি, অনেকেই ফিরছে দেখতে পাচ্ছ। এবার আমরা কিন্তু রওনা দিয়েছি। আমরা কলকাতায় এই ভিউটা খুবই কম পাই। এই দেখো, আমরা কাছে চলে এসেছি অনেকটাই, এবার উঠবো। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নৌকাগুলো, কি দারুণ লাগছে না? ঘরে বসে তোমাদেরও ইচ্ছা করছে নিশ্চয়ই একবার চড়তে। এখানে এসে একটু দাঁড়াতে হচ্ছে, কেন কি বোট রেডি নেই, একটু ওয়েট করতে হচ্ছে। যতক্ষণ না বোট ফুল হবে ততক্ষণ কিন্তু আমরা যেতে পারছি না। এখানে এসে দাদার সাথে এক্ষুনিও কথা বললো, একটু ওয়েট করছি। এখানে পেয়ে গেলেই আমরা রওনা দিয়ে দেব। আর এই দেখো, যেটা এক্ষুনি দেখালাম, ও টিকিট কাটছিল, 200 টাকা নিয়েছে নৌকোতে আমাদের দুজনের।